আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের টাইগার মুরগির বাচ্চার বয়স 11 দিন। আমরা গিয়েছিলাম ধুনুটে মুরগির বাচ্চার গাম্বুরা ভ্যাকসিন আনার জন্যে। আমরা সকালবেলা ধুনুট থেকে গাম্বুরা ভ্যাকসিন নিয়ে আসি। যখন ভ্যাকসিন বা খাবার নিয়ে আসি তখন অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি যে কাজ করছিলেন সেই কাজ বাদ দিয়ে কেন এসব করতে চান বা এসব করেন। আসলে এই কাজগুলো ভালো লাগা থেকেই করি। আমার অনলাইনে কাজ করা যেমন ভালোবেসে করা, ভালো লাগা থেকে করা, তেমনিভাবে পশুপালন করাও আমার ভালো লাগা থেকে করা, ভালোবাসা থেকে করা। আমি যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনগুলো যেমন ভালোবাসি, তেমনি আমার খামারের পশু পাখি, আমার খামারের সকল প্রাণীকে আমি প্রচুর ভালোবাসি। বর্তমান সময় কৃষিকাজ ব্যতীত হালাল ইনকাম করা খুব কঠিন। যারা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই জানেন যে হালাল ইনকাম করা কি পরিমাণ কঠিন। এজন্য চেষ্টা করতেছি একটু একটু করে স্বপ্নের একটা খামার গড়ে তোলা। ভ্যাকসিন নিয়ে আসার পরে আমরা আজকে মুরগিগুলোকে গাম্বুরা ভ্যাকসিন দিয়ে দেব। এই গাম্বুরা ভ্যাকসিন মূলত দিতে হয় 10 থেকে 11 দিন বয়সের মধ্যে। আমরা প্রথমে 5 দিন বয়সে দিয়েছিলাম রানীক্ষেতের ভ্যাকসিন, তারপরে 11 দিন বয়সে আজকে আমরা দেব গাম্বুরা ভ্যাকসিন, তারপরে হয়তো আরেকটি ভ্যাকসিন থাকবে। তো আমরা প্রথমে 2-1টি ওষুধ দিয়েছিলাম, এরপর আমরা আমাদের টাইগার মুরগি কোনো ওষুধ দিই নাই। আলহামদুলিল্লাহ, আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ এবং অনেক বড় হয়ে গিয়েছে। ভ্যাকসিন কিভাবে গুলতে হয় বা কিভাবে পানি দিয়ে মিশাতে হয় আমরা গত ভিডিওতে ভালোভাবে দেখাইছি, তারপর আজকেও দেখাচ্ছি। আমরা ভ্যাকসিনের সাথে একটি পানির বোতলও নিয়ে এসেছি। সেখান থেকে কিছু পরিমাণ পানি সিরিঞ্জের মাধ্যমে নিয়ে ভ্যাকসিনের মধ্যে দিয়ে দেব। তারপরে ভ্যাকসিনটি ভালোভাবে গলে গেলে ওখান থেকে ওষুধ এই পানির ডবের ভিতরে নিয়ে 1 ফোঁটা করে চোখে দিয়ে দেব। আমরা গত ভ্যাকসিন যে চোখে দিয়েছিলাম এই ভ্যাকসিন তার বিপরীত চোখে দিয়ে দেব। 2 ভ্যাকসিন একসাথে একই চোখে দেওয়া যাবে না। যদিও আগে থেকে আমার এই মুরগি লালন পালন করার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, যখন এই ঘরে আসি তখন খুব ভালো লাগে এদের দেখে। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, চোখের সামনে বেড়ে ওঠা দেখতে খুব ভালো লাগে। আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলোর গড় ওজন প্রায় 180 গ্রামের মতো করে, যদিও অনেক বাচ্চা আছে যেগুলো 200 গ্রাম প্লাস হয়েছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।